হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডিম ব্লগ নিয়ে। সকালে বাসি কাজটা ছেড়ে বাজারে গেলাম। তো চলো আজকে রবিবারের বাজার কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ফার্স্টে দেখাই, এখানটা আছে চাল। বিরিয়ানি হবে আজকে, মেয়ের বায়না বিরিয়ানি করে। তো দেখো, বাসমতি চাল 1 কেজি নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানটা রয়েছে চিকেন ঢালছি। প্লাস্টিক দিয়ে দেয় তো খুলতে অসুবিধা হয়। পুরো একদম লাল লাল চিকেন। আর এখানটা রয়েছে মশলা, দেখতে পাচ্ছ চিকেনে। আর এখানে রয়েছে টমেটোর শসা। টমেটোর শসাটা এটা ঢাললাম, যাই হোক। আর এখানটা রয়েছে আলু। আর এখানটা রয়েছে রসুন, আদা আর পেঁয়াজ। বিরিয়ানির জন্য এগুলো মশলা আজকে বিরিয়ানি হবে। বেশি বাজার করিনি, বিরিয়ানি হওয়ার সেইটুকুই বাজার। তো দেখো বন্ধুরা, চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখনও মশলা মাখাইনি। আর এখানটা এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি ধুয়ে ভালো করে, দেখতে পাচ্ছ। আর এখানে এই যে হাঁড়িতে জল দিয়েছি, তেজপাতা গরম মশলা সব কিছু নুন টুন দিয়েছি। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানটা এই যে বিরিয়ানির জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি, তারপর শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। আর এখন এই যে ভিজিয়ে রাখা চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে আর এখন ভালো করে ভাতটাকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে একটু কালার মিশিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন কড়াতে তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে একে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভাতটা হয়ে এসেছে। একটু শক্ত শক্ত নামাতে হবে যেহেতু, তো তার জন্য আমি এখানের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েছে। বিরিয়ানির ভাতটা তৈরি করে ঢেলে নিয়েছি। আর এখন এই যে চিকেন কষাতে চলে এসেছি, আলু আর চিকেন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর বিরিয়ানির তৈরি হবে, তার আগে চিকেনটা ভালো করে কষাবো। আর এখানটা এই যে ভাতটাকে ভালো করে ফ্যান ঝেড়ে ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। দেখো, এখানটা এক জায়গায় রেখেছি আর এখানটায় রেখেছি। অনেকটা চাল তো একটা মধ্যে ধরছে না, তার জন্য। তো চলো এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপর বিরিয়ানি বানাবো। তার জন্য সব তৈরি করে রেডি করে নিয়ে এসেছি। এখানে চিকেন কষা, এখানে ভাত করে নিয়েছি এখানটায়, আর পেঁয়াজের পেস্তা বানিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ, এখানে মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দুধ আতর ফাতর সব কিছু দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। আর হাঁড়িতে ঘি দিয়ে গরম করে নিয়ে এসেছি। এখন আমি একে একে সাজাবো, তোমরা দেখতে থাকো আমি কীভাবে সাজাবো। ফার্স্টে আমি ভাত দেবো। ভাতটা একটু ভালো করে দিলাম, তারপরে এবার দিয়ে দেবো চিকেন। অল্প একটু গ্রেভি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আর একটা ডিম দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো মশলা। মশলাটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো দুধে রাখা আতর গোলাপ জলটা, সব কিছু দিয়ে দেবো।
আবার ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পরে এখন পেঁয়াজের গ্রেভিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আবার ভাত দিয়ে দেবো, অল্প অল্প করে ভাত দেবো। এবার দিয়ে দেবো চিকেন, আদা লেগ পিস। তো গ্রেভি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা ডিম, বিরিয়ানির মশলা, এবার দিয়ে দেবো দুধে গলা আতর জল। তারপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্তা। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভাত, রাইস। ওই যাই হোক, একটু ভালো করে হাত দিয়ে ওপর দিয়ে দেবো চিকেন। এবার দিয়ে দেবো একটা ডিম, তারপরে মশলা, তারপর দিয়ে দেবো দুধে গলা আতর জল। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্তা। চলো, তো দেখো বন্ধুরা, হাঁড়িটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দেব, দিয়ে তারপরে একটু আটা দিয়ে ভালো করে সেটে দেবো। তো চলো এখন ঢাকা দিয়ে দিই। দেখো গ্যাসে বসিয়েছিলাম, আর এখন গ্যাস থেকে নামিয়ে এখন ঢাকাটা খুলবো। তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে, কালারটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। তো চলো এখন একে একে থালের মধ্যে বাড়ি। দেখো ডিমটা। তো চলো বেড়ে নিই একে একে।